বন্ধুরা, আমরা যখন কোনো ভয়েস রেকর্ড করি বা কোনো অডিও প্রজেক্ট তৈরি করি, তখন সেই অডিওর পেছনে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে সেটি শুনতে অনেক বেশি প্রফেশনাল এবং শ্রুতিমধুর লাগে। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে কিভাবে একটি প্রধান অডিওর পেছনে এক বা একাধিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নিখুঁতভাবে সেট করতে হয়। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে খুব সহজে আপনারা নিজেদের অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করতে পারবেন। যারা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, প্রযুক্তির সাথে সবার পাশে ব্লাইন্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রযুক্তির সাথে সবার পাশে সাবস্ক্রাইব করুন ব্লাইন্ড বন্ধু পরিবার ইউটিউব চ্যানেল এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, এখানে আমি অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব সেটা হলো অডিও ল্যাব। তো আমি এখানে অডিও ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনারা ফাইল ম্যানেজার থেকে বা অডিও যেখান থেকে আপনারা প্লে করে শোনেন সেখান থেকেও শেয়ার করে অডিও ল্যাবে শেয়ার করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে Reward add symbols, advanced, reward add feat, silence, remove effects, reward add feature effects, reward advanced symbol splitter, reward add convert merge, tag editor, mix. আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো তার জন্য আমি এখানে যে টুলটা ব্যবহার করব সেটা হলো মিক্স। তো আপনারা যখন অডিও শেয়ার করে নিয়ে আসবেন অডিও ল্যাবে তখন কিন্তু এখানে মিক্সটাই সিলেক্ট করে নেবেন, তাহলেই আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারবেন। তো আমি মিক্স টুলটা ওপেন করে নিচ্ছি এখানে Audio Lab. এখানে যখন ডবল ট্যাপ করবেন এখানে কিন্তু আপনার সমস্ত ফোন মেমোরিতে থাকা মানে অডিওগুলো চলে আসবে। এবার আপনাকে প্রথমে সেই অডিওটা সিলেক্ট করতে হবে যেটাতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চান। Navigate up Audio Lab. Refresh audio. Sort button. Folder view button. Search button. আমি এখান থেকে একটা অডিও সিলেক্ট করে নিচ্ছি। Selected all folder tab. Artist tab. Album tab. Audio list. Album art. Audio options. Album art. Danish audio options. But album art. Lang clip. Audio options. Album audio list. Album art. Audio mixing intro unknown 0038 WAV. তো আমি এই অডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা যদি আমি এখানে প্লে করে শুনতে চাই তাহলে এখানে Audio options button. এই অডিও অপশানে ডবল ট্যাপ করে প্লে করার অপশান পেয়ে যাব, তাহলে আমি শুনতে পারবো। তো আমি যেহেতু জানি এই অডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো তাহলে আমি Album art. Audio mixing intro unknown 0038 WAV. ডাইরেক্ট এই নামটাতে ডবল ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু এটা বন্ধুরা, আমার মেন অডিওতে চলে আসবে। Processing progress bar. Audio Lab. তো এখানে দেখুন Save button. সেভ, Add audio button. অ্যাড অডিও, Play. প্লে। এবার যদি আমি এখানে প্লে করি তাহলে আমার মেন অডিওটা যেটা আমি সিলেক্ট করেছি সেটা প্লে হবে। বন্ধুরা, আমরা যখন কোনো ভয়েস রেকর্ড করি বা কোনো অডিও তো আমি এই অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, তার জন্য সোয়াইপ করতে হবে। সোয়াইপ করে Help button. 00 first audio volume disabled. Add তো এখানে second বলছে audio. ফার্স্ট অডিও ভলিউম ডিসেবল। যতক্ষণ না পর্যন্ত আমরা সেকেন্ড অডিও কোনো সিলেক্ট করব ততক্ষণ পর্যন্ত আমরা এর ভলিউম কমানো বাড়ানো করতে পারবো না। L1. তো মেন অডিও এমনিতেই ফুল ভলিউমই থাকে। Decrease first left 1.00. এখন 1.0 Decrease first left volume এই button যে এখানে unavailable. ডিক্রিজ লেফট ডিক্রিজ 1. Decrease first left volume button unavailable. ডিক্রিজড ফার্স্ট লেফট ভলিউম, ঠিক আছে? আর তারপরে আছে 1.00. Increase first left volume button unavailable. ইনক্রিজ ফার্স্ট লেফট ভলিউম। তো এখানে যে লেফট ভলিউম আর তারপরে যদি সোয়াইপ করি তাহলে কিন্তু রাইট ভলিউমও পেয়ে যাব ডিক্রিজ এবং ইনক্রিজ করার জন্য। তো এটাকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন হেডফোন ব্যবহার করি তখন কিন্তু আমাদের দুটো কানই সমানভাবে বাজে। এবার যদি আপনারা একদিকে লেফট আর রাইট, এটা কিন্তু কানের যে লেফট ইয়ার এবং রাইট ইয়ার, তো এই দুটোকে কন্ট্রোল করার জন্য। এবার রাইটের যদি আপনারা কমিয়ে দেন আর লেফটে যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু আপনার বাম কানে বেশি জোরে বাজবে এবং রাইট কানে মানে ডান কানে কম বাজবে, কম সাউন্ড শোনা যাবে। এই জন্য দুটোতেই সমান রেখে দেবেন, কোনোটাতে কম বেশি করবেন না, যা রাখবেন দুটোতেই সমান রাখবেন। এগুলোকে কমানো বাড়ানো করার জন্য এখানে ডিক্রিজ আর ইনক্রিজ এই দুটো অপশান রয়েছে। যদি আপনি লেফটের কমাতে চান তাহলে ডিক্রিজ লেফট করবেন, ওটাকে ডবল ট্যাপ করে করে একটা নির্দিষ্ট নাম্বারে নিয়ে আসবেন, তারপর সেটা রাইটের ক্ষেত্রেও
সেমটাই করবেন, রাইটের ওখানেও যেন সেম থাকে। এই যে এখানে 1.00 increase 1 decrease first দেখুন, left volume decrease, button unavailable 1.00 increase first left তারপরে volume ইনক্রিজ, button unavailable এই দুটোর মাঝখানে কিন্তু 1.00 1.0 বলছে, আর এটা কিন্তু লেফট এবং রাইটে দুটোর ক্ষেত্রেই আছে। এবার দুটোতেই এটা সমান রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার দুটো কানই সমান বাজবে। যখন আপনি হেডফোন ছাড়া ব্যবহার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন না এই জিনিসটা, ঠিক আছে? তাই যখন হেডফোন ছাড়াও যদি এডিটিং করেন তখন যেন দুটোই সমান থাকে। তো আমি এখানে সোয়াইপ করে করে R1 decrease first 1.0 increase first main songs main audio 000 audio mixing intro 0030 add second audio to mix button অ্যাড সেকেন্ড অডিও টু মিক্স, এই অপশানটা খুঁজে নিলাম। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেব। এবার আমি এখানে যদি ডবল ট্যাপ করি তাহলে আবার সেম আমার সমস্ত অডিও চলে আসবে, সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে চুজ করব। audio lab আমি এখানে ডবল ট্যাপ করছি, navigate up but audio lab refresh audio sort button folder view search button এখান থেকে আমি এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করব। album art blank clip file album art album 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 art untitled album art Danish album art Danish album art can album art down album art dicer album art winning album art final album art land album art thunder crack album art untitled 7_181 album art thunder crack on album art untitled set album art untitled album art BGMAI 0 album art shanty album art shan album art outro _15 album art outro album art my voice intro audio album art outro music BBP audio lab তো আমি এখানে 0146 একটা MP3 মিউজিক পেয়ে গেছি, এটাকে ডবল ট্যাপ করে দেবো। আর আমি যদি এটাকে শুনতে চাই তাহলে সেম প্রসেসে শুনবো, এখানে অডিও অপশানে ক্লিক করে শুনতে পারবো। তো আমি এখানে ডাইরেক্ট নামের উপর ডবল ট্যাপ করে দিচ্ছি। album art তারপরে সোয়াইপ করে করে ওকেটা খুঁজে নেবেন। okay button audio lab add second audio to mix button তাহলে এটা সেকেন্ড অডিওতে অ্যাড হয়ে যাবে। এবার যদি আমি play second audio এই যে প্লে সেকেন্ড অডিও বলছি, এখানে যদি ডবল ট্যাপ করি তাহলে আমি সেকেন্ড অডিওটা প্লে করে শুনতে পারবো, ঠিক আছে? তারপরে যদি এখানে সোয়াইপ করি, trim second audio দেখুন button এখানে ট্রিম করার অপশন আছে। এবার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আপনি সিলেক্ট করছেন সেটার যদি শুরুর পার্টটা বা শেষের পার্টটা আপনাকে মনে হয় যে এটা কেটে দিলে ভালো হয়, তাহলে এখানে ট্রিমে ডবল ট্যাপ করে দেবেন। তাহলেই আপনি যেভাবে ট্রিম করেন অডিওকে সেই ইন্টারফেসটা চলে আসবে, সেখানে আপনি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ট্রিম করতে পারবেন এখানেই, ঠিক আছে? তারপর আবার সেখানে সেভের অপশন আসবে, যেই ওখানে সেভ করে দেবেন তখন কিন্তু আবার যেটুকু অংশ ট্রিম করে নিয়েছেন সেটুকু অংশ এখানে চলে আসবে। repeat second audio button এখানে আছে রিপিট সেকেন্ড অডিও, এখানে যদি ডবল ট্যাপ না করেন তাহলে এটা রিপিট হতেই থাকবে পুরো অডিওতে। মেন অডিও যত লম্বা থাকবে এর সেকেন্ড অডিও যদি তার থেকে কম হয় তাহলে সেটা বারবার রিপিট হবে। আর যদি এখানে ডবল ট্যাপ করেন তাহলে এখানে বলবে রিপিট 1, মানে শুধু একবারই এটা বাজবে আর তারপর আর বাজবে না এটা, ঠিক আছে? যদি মেন অডিওটা যদি আপনার অনেক লম্বা হয়, সেকেন্ড অডিওটা শুধু আপনার যেটুকু ছিল মানে যেটুকু নেবেন সেটুকুই বাজবে, তারপর আর বাজবে না। তো এটাকে যদি আপনি রিপিট চান তাহলে রিপিটে ডবল ট্যাপ করে দেবেন। যদি রিপিট চান তাহলে কোনো কিছু রেজ করার দরকার নেই। আর যদি রিপিট না চান, যদি আপনার মনে হয় যে একবারই প্লে হোক, তাহলে এটাকে ডবল ট্যাপ করে দেবেন। যখনই এখানে রিপিট 1 টাইম বলবে, শুনুন এখানে এই যে রিপিট 1 টাইম বললো, এই রিপিট 1 টাইম বললেই মনে করবেন যে এটা শুধুমাত্র একবারই বাজবে, ঠিক আছে? তারপরে যদি সোয়াইপ করি, L2 decrease second left volume দেখুন button ডিক্রিজ সেকেন্ড লেফট ভলিউম। এবার এখানেই বুঝতে পারবেন যে আমরা যখন মেন টিটিএসের অপশন, ওখানে যেসব অপশন ছিল সেখানে কিন্তু বলছিল ডিক্রিজ ফার্স্ট লেফট ভলিউম, আর এখানে কিন্তু বলছে ডিক্রিজ সেকেন্ড লেফট ভলিউম। তো এখানেই আপনাদের বুঝতে হবে যে ফার্স্ট ভলিউমের কোনটা ডিক্রিজ করলে ফার্স্ট ভলিউম কমবে এবং কোনটা ডিক্রিজ করলে সেকেন্ড ভলিউম কমবে। এই নামের মধ্যে যখন আপনারা সোয়াইপ করে নিয়ে যাবেন তখনই এখানে বলে দেবে সেকেন্ড অডিও কোনটার আর ফার্স্ট অডিও কোনটা, ঠিক আছে? 0.5 increase second left volume button ইনক্রিজ সেকেন্ড লেফট ভলিউম, এখানে বোঝা যাচ্ছে যে এটা যদি আমরা ডবল ট্যাপ করি তাহলে সেকেন্ড যে অডিও, যেটা আমরা সেকেন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে নিয়েছি, তো তার লেফটের ভলিউমটা বাড়বে। এর মাঝখানে আছে 0.50 0.5, মানে অর্ধেক করা আছে, 50% করা আছে। এবার যদি আমি এখানে increase ডবল ট্যাপ second করি left volume তাহলে button এটা 51 হয়ে যাবে।
আর এভাবেই সোয়াইপ করলে আবার ইনক্রিজ রাইট পেয়ে যাব সেকেন্ড অডিওর। R2. Decrease second right volume button. দেখুন ডিক্রিজ সেকেন্ড রাইট ভলিউম, 0. Increase second right volume button. ইনক্রিজ সেকেন্ড রাইট ভলিউম। তো এভাবেই আমরা এখানেও লেফট এবং রাইটের ভলিউমগুলোকে কন্ট্রোল করতে পারবো, কমানো বাড়ানো করতে পারবো। এবার আপনি দুটো অডিও যদি একসাথে শুনতে চান তাহলে মেন যে অডিওটা আছে সেখানে যে প্লে অপশানটা আছে সেখানে যদি আমরা প্লে করি তাহলে কিন্তু দুটো অডিও একসাথে বাজবে। আর তখন সেটা শুনে আপনি ঠিক করবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কতটা কমানো প্রয়োজন, ঠিক আছে। তারপর সেকেন্ড অডিওতে এসে এখানে ডিক্রিজ আর ইনক্রিজ যে অপশানগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তারপর যদি সোয়াইপ করি, তারপরে সোয়াইপ করলে এখানে Second audio seeker. স্লাইডার পেয়ে যাবেন। 0% progress bar. তো এগুলো কত মানে কত মিনিটে রয়েছে সেগুলো দেখানোর জন্য 000 তারপরে? outro music BPP. এখানে কোন মিউজিকটা সিলেক্ট করেছি কি নাম সেটা। 0030 add third audio to mix তারপর button. অ্যাড থার্ড অডিও। তো সেম প্রসেসেই আপনারা থার্ড অডিওটাও সিলেক্ট করে নেবেন যদি নিতে চান, তাহলে এখানে থার্ড অডিও সিলেক্ট করে নেবেন। তারপর যেভাবে সেকেন্ড অডিওটাকে ট্রিম করার প্রসেস রয়েছে, রিপিট করার প্রসেস রয়েছে, তো সেম প্রসেসেই আপনি থার্ড অডিওটাকেও এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে আর থার্ড অডিও কোনো সিলেক্ট করছি না, যেহেতু প্রসেস একই। তো আমি এখানে 0 outro 0 second 0 decrease art increase 0 decrease L repeat trims play sec add sec 0 audio 0 main audio main song C R. এই যে মেন অডিও, Increase 1 point of decrease first R1. Increase first 1.0 of decrease first left L1. 0 help button. Play. এই যে Add audio button. Save button. মেন অডিও যেটা আছে Add on play. এটা যদি প্লে করি তাহলে কিন্তু আমার দুটো অডিও একসাথে প্লে হবে। আমি এখানে প্লে করছি। বন্ধুরা, আমরা যখন কোনো ভয়েস রেকর্ড করি বা কোনো অডিও প্রজেক্ট তৈরি করি তখন সেই অডিওর পেছনে এবার যদি আপনার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা বেশি হয়ে গেছে, সেটা আপনার কমানো প্রয়োজন, তখন আবার সোয়াইপ করে করে সেকেন্ড যে অডিওটা যেখানে সিলেক্ট করেছেন সেখানে যে প্লে করার অপশানটা আছে, তো সেখানে গিয়ে মানে প্লে না করে মানে তারপরে সোয়াইপ করে করে দেখতে পাবেন ডিক্রিজ সেকেন্ড লেফট ভলিউম, সেটাকে কমিয়ে দেবেন, সেটাকে ডিক্রিজ করে করে যতটা পয়েন্টে রাখতে চান রেখে দেবেন। তারপর ডিক্রিজ রাইট ভলিউমটাও ঠিক অত পয়েন্টেই কমিয়ে নিয়ে আসবেন। তো যখন সেকেন্ড অডিওর ভলিউমগুলো আপনি কমিয়ে নেবেন, তারপর আবার প্লে করে শুনবেন। যদি মনে হয় যে আপনার অডিওটা ঠিকমতো সেট হয়ে গেছে ভলিউম, তারপর আপনি সেভে ডবল ট্যাপ করে দেবেন। এখানে যে মেন অডিও, Add audio button. Save button. এই যে মেন অডিওর পাশে যে সেভ বটনটা পেয়ে যাবেন লিফট করলে, তাহলে এখানে সেভে ডবল ট্যাপ করে দিলেই আপনার কিন্তু Generate album art. এখানে একটু প্রসেসিং নেবে, তারপর ওকে করতে হবে। OK button. এই যে ওকে করার পর পেছনে Audio lab. এখানে যে পেজটা আসবে, এখানে যদি সোয়াইপ করি আমি Save button. তাহলে সবার প্রথমে সেভের অপশন পেয়ে যাব, Volume. তারপরে ভলিউম। Volume C bar 25% slider. ভলিউম আছে 25%, তো এখানে 25-এ রেখে দেবেন। এর থেকে যদি বেশি করে দেন তাহলে কিন্তু ভলিউমটা একটু ফেটে যাবে, ঠিক আছে। 0 main audio play C for 0 তারপর for 0 এখানে যদি 38. কিছু Check audio effects radio button. ইফেক্ট লাগাতে চান তাহলে কিন্তু অনেক ইফেক্ট পেয়ে যাবেন এখানে। Unchecked equalizer controls radio button. ইকুয়ালাইজার, বেস আর ট্রাভেল কমানো বাড়ানোর জন্য। Add sound effect. তারপর Surface view. 1/8. 1/4. এখানে কিছু 1/2 অপশন রয়েছে, এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি রেকমেন্ড করব যে আপনারা কোনো কিছু এখানে চেঞ্জ করবেন না, যা কিছু হচ্ছে ডাইরেক্ট সেভ করে দেবেন, তাহলেই সবচেয়ে বেটার হবে। আর যদি আপনি চান কোনো কিছু ইকো আর ইফেক্ট লাগাতে, তাহলে এখানে 1/2/1. সোয়াইপ করে করে Max ইফেক্ট step. লাগিয়ে দিতে পারেন। Mid depth. Max step. এই যে এখানে Dry. Wet. বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, Mid depth. এগুলো ডবল ট্যাপ করে একটা একটা করে চেক করে দেখতে পারেন, ঠিক আছে। আর যদি ভুল করে কোনো একটা ইফেক্ট লাগিয়ে দিয়েছেন কিন্তু সেটা যদি রিমুভ করতে চান, তাহলে জাস্ট সেই ইফেক্টটার উপর যেটা আপনি লাগিয়েছিলেন তার উপর ডবল ট্যাপ টু হোল্ড করে ধরবেন, তাহলেই সেই ইফেক্টটা রিমুভ হয়ে যাবে। তারপর সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। এখানে Wet. সেভ Dry. করে Max mid depth. Max step. যখন সেভ করবেন, 1/1/1/ আমি এখানে surface view. সেভটা খুঁজে নিচ্ছি। 0 volume. Save button. Audio mixing intro outro music এখানে BPP যখনই save এ double tap _0 করবেন, music combo এখানে box use as. আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন। Audio mixing intro outro music BPP _09574329 text box audio এই name. টেক্সট বক্সে যে নামটা আছে সেটাকে ডিলিট করে দিয়ে নতুন নাম দিয়ে দিতে পারেন।
তাহলে নতুন যে নামটা দেবেন সেই নামে আপনার নতুন অডিওটা সেভ হবে, মিক্স করা অডিওটা। Music combo box use as. এখানে মিউজিকে থাকবে, Mix button. তারপরে এই মিক্সে ডবল ট্যাপ করলেই এটা আপনার ফাইল ম্যানেজারে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা শুভ সকাল। এখন বুঝতে সময় পেরেছেন। যদি কোনো সকাল বুঝতে 10টা। অসুবিধা হয় থাকে তাহলে কমেন্টে কমেন্ট করতে পারেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপেও এ সম্বন্ধে প্রশ্ন রাখতে পারেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।